মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আমি যে হাদিস আপনাদের সামনে পাঠ করেছি, এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে জানায় দেন, আল কুরআনু শাফিউল মুশাফফাউন মাহিলুল মুসাদ্দাকুল মান জালাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। এই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আল্লাহর যে সমস্ত বান্দারা আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফ পড়বে, কালামুল্লাহ শরীফ বুঝবে, কালামুল্লাহ শরীফ মোতাবেক আমল করবে, কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের সময় पहाड़े पाट जाएगी, जमीन पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगी, আদালত पर खुदा होगा। কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের সময়ে সূর্যটা যখন মাত্র অর্ধহাত উপরে চলে আসবে, সূর্যের আলোয় মানুষের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, পায়ের নিচে কোনো জমিন থাকবে না, পায়ের নিচের জমিনগুলো জ্বলন্ত তামা হয়ে যাবে। সেই কিয়ামতের কঠিন ময়দানে প্রচন্ড পিপাসার কারণে মানুষের জিহ্বাগুলো কুকুরের মতো বের হয়ে আসবে। সেই কিয়ামতের কঠিন ময়দানে আপনার মা আপনার কোনো উপকারে আসবে না, আপনার বাবাও আপনার কোনো উপকারে আসবে না। ও যুবক, আজকে বন্ধুর পাল্লায় পইরা তুমি সিগারেট টান দাও, বন্ধুর পাল্লায় পইরা তুমি ইসলামের বিপক্ষে কথা বলো, কোরআনের বিরুদ্ধে চলো, সেই কিয়ামতের কঠিন ময়দানে তোমার সেই বন্ধু তোমার কোনো উপকারে আসবে না। পরিস্থিতি কত ভয়াবহ হবে। বাবা যদি মুজরিম হয়ে যায়, বাবা যদি নাফরমান হয়ে যায়, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক জানায় দিয়েছেন, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিম বিবানিহি। সেই দিন বাবা আল্লাহকে ডাক দিয়ে বলবে, ওগো মালিক, আমার ছেলে মেয়ে সন্তানাদিদেরকে জাহান্নামে দিয়াও, আমাকে জাহান্নাম থেকে বাঁচায়া দাও। ওয়া সাহিবাতিহি ওয়া আখি, আমার স্ত্রীকে আমার ভাইকে জাহান্নামে দিয়াও, আমাকে জাহান্নাম থেকে বাঁচায়া দাও। ওয়া মা ফিল আরদি জামিআন সুম্মা ইউজি। সেই কিয়ামতের কঠিন ময়দানে যারা নাকি মুজরিম হয়ে যাবে, যারা নাকি গুনাহগার হয়ে যাবে, আল্লাহর কাছে দোয়া করে বলবে, ওগো আল্লাহ, কিয়ামতের এই দিনের রিমান্ড তো আমার আর সহ্য হয় না। ওগো আল্লাহ, এই দুনিয়ার জমিনে আপনি যত মানুষ প্রেরণ করেছেন সবাইকে জাহান্নামে দিয়াও, আমাকে জাহান্নাম থেকে বাঁচায়া দাও। সেই কিয়ামতের কঠিন ময়দানে যখন কেউ আপনার কোনো উপকারে আসবে না। দুনিয়াতে আজকে মাতিউনা দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। কিছু লোক উঠে গেছে, আপনারা যারা বসে গেছেন আপনাদের পায়ে ধরে বলবো, এখনো যারা কোরআনে কারীম শুদ্ধ করে তিলাওয়াত জানেন নাই, তিলাওয়াতটা শিখে নেবেন, অতি তাড়াতাড়ি শিখে নেবেন। কখন জানি জীবনের বাতিটা নিভে যাবে, অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাবে। আমি একজন ছোট মানুষ, গুনাহগার মানুষ, আমার মতো গুনাহগারের কথা শুনেন, যদি আপনি আজ থেকে কোরআন শরীফ শিখার যদি আপনি সিদ্ধান্ত নেন, কোরআন শিখে যদি আপনি কবরে যেতে পারেন, কিয়ামতের কঠিন ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল কুরআনু শাফিউন মুশাফফাউন। সেই কোরআন আল্লাহকে ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহ, মাতিউনা দারুল কোরআন মাদ্রাসায় তোমার বান্দা হাজির হয়ে ওয়াজ শুনেছিল, কোরআন শিখেছে, কোরআন মোতাবেক আমল করতেছে। ওগো আল্লাহ, আপনার এই বান্দা কোরআন জানে, কোরআন পড়ছে, কোরআন শিখছে, কোরআন জানে, আজকে আপনার বান্দাকে আপনি জাহান্নামে দিতে পারবেন না। আমি সুপারিশ করতেছি, আপনি আপনার বান্দাকে জান্নাতি বানায়া দেন, মুশাফফাউন। সেই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের সেই সুপারিশকে কবুল করে নেবেন, যারা নাকি আজ থেকে নিয়ে হিম্মত করে কোরআনে কারীম শিখে ফেলবে। কিয়ামতের ময়দানে কোরআন সুপারিশকারী হয়ে তাকে আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ।
আমার মুসলমান ভাইয়েরা, এজন্য কোরআন শিখতে সকলের জন্যই কোরআন শিখা ফরজ। কোরআন এখনো পর্যন্ত যারা আমরা শিখতে পারি নাই, এত সময় লম্বা সিনেমা দেখতে পারি, লম্বা সময় সিরিয়াল দেখতে পারি, লম্বা সময় যুবক ভাই মোবাইলের মধ্যে গেম খেলতে পারি, কোনো বিরক্ত নাই, কোনো বিরক্তি নাই। বরং আরো কেউ যদি বলে কিরে বেটা সবসময় মোবাইলের ভিতরেই হান্নায় থাকস, তার উপর আপনি আবার শিখতে যান, ভাই সময় আছে, সময় আছে। আফসুস, শত আফসুস করে আর কোনো কাজ হবে না। এই মুহূর্তে সিদ্ধান্ত নেন, কোরআন শিক্ষা আপনাকে আমাকে আমাদের সকলকে করতেই হবে, নইলে জাহান্নামে যেতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? বর্তমান সময়ে এমন কিছু মানুষ আছে যে কোরআনে কোনো ভুল নাই, যে কোরআন আল্লাহ পাকের পক্ষ থেকে লিখিত কিতাব, সেই কোরআনের 26টা আয়াত থেকে তাদের ভালো লাগে না, বলে এই কোরআনের 26টা আয়াত এইগুলা পুরাতন আয়াত, এই সমস্ত আয়াতগুলো বর্তমান অধুনা এই সমাজে চলে না, চলতে পারে না। এজন্য এরা হাইকোর্টে রিট করে এই 26টা আয়াতকে কোরআন থেকে বাদ দিতে চায়। জুরে কোন নাউজুবিল্লাহ, আর আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আজকের এই মাতিউরা দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার এই বিশাল মহাসমাবেশ থেকে আমি জানিয়ে দিতে চাই, কোরআনের একটা সূরা তো দূরের কথা, কোরআনের একটা আয়াত তো দূরের কথা, কোরআনের একটা হরফ তো দূরের কথা, কোরআনের একটা নক্তাকেও পৃথিবীর সমস্ত পরাশক্তি মিলে পরিবর্তন করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ये सच है कि बातिल की तरफदार नहीं हम, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, ऐ दौलत दुनिया न हक़ारत से हमें देख, ऐ दौलत दुनिया न हक़ारत से हमें देख, औरों की तरह तेरे तलबगार नहीं हम, गो तेरी निगाहों में खतावार रहे हैं, खुद अपनी नज़र में तो खतावार नहीं हम, फूलों की तरह नर्म मिजाज अपना है नजर हम, तीर नहीं नेज़ा व तलवार नहीं हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফ শিখলে, কোরআন শরীফ তিলাওয়াত করলে, কোরআন মোতাবেক চললে যেইভাবে ফজিলত দান করেছেন, কোরআন না শিখলেও শাস্তি আছে না নাই? কথা কন না কেন আপনারা? কোরআন না শিখলেও শাস্তি আছে না নাই?